হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? যাই হোক, আজকে শনিবার, আজকে আমাদের রান্না হচ্ছে নিরামিষ। আজকে যেটা রান্না করব, আলু ফুলকপির তরকারি আর হচ্ছে পাঁচমিশালি সবজি দিয়ে একটা চচ্চড়ি করব। যাই হোক, কীভাবে রান্না করছি সেটাই তোমরা দেখো। প্রথমে একটু কড়াইতে তেল দিয়ে দিলাম। এইবার তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য জিরে। জিরেটা যখন একটু লাল লাল হয়ে গেল, তার মধ্যে দিয়ে দিলাম ফুলকপিগুলো একটু ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলো ভালো করে ভেজে নিলে তাহলে তরকারিটা খেতে ভালো লাগে। এবং ফুলকপিটা মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ। লবণ হলুদ দিয়ে ফুলকপিটা আস্তে আস্তে মিডিয়ামে রেখে গ্যাসটা ভালোভাবে ফুলকপিটা ভেজে নেব। কপিটা যত ভালো ভাজা হবে তরকারিটাও তত স্বাদ হবে। তার জন্য একটু নুন হলুদ দিয়ে নিলাম। নুন হলুদ দিয়ে কপিটা ভালো করে ভেজে নিচ্ছি। কপিটা ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে, অর্ধেক রান্না তখনই হয়ে যাবে। কপিটা এমনভাবে ভাজতে হবে মিডিয়ামে রেখে। কপিটা ভাজা হয়ে গেলে সেই কপিটা আমি আলাদা তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই একই কড়াইতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। সেই তেলে একইভাবে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু লবণ হলুদ দিয়ে আলুগুলো একইভাবে আমি ভেজে নিচ্ছি। একটু লবণ আর একটু হলুদ আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে একইভাবে আলুগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তার মাঝখানে আমি একটা মশলা করে নিয়েছিলাম মিক্সচারে। যেহেতু বলেছি আজকে নিরামিষ, তাই আমি আদা জিরে আর লঙ্কা, আমি কাঁচা লঙ্কার ভেতরে যেগুলো পাকা পাকা হয় লাল লাল, আমি সেই লঙ্কাগুলোই দিয়েছি। আমি এতে কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি, তার কারণে হয়তো বেশি একটা কালার হবে না আমার তরকারিটা। যাই হোক, মশলাটা আমি একটু কষিয়ে নিচ্ছি। একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষা হয়ে গেলে ভালোভাবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। এবার আমি দিয়ে দেবো। ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম। ভেজে রাখা সবজিগুলো দিয়ে আমি খানিকটা কষিয়ে নেব। ভালোভাবে একসাথে মিশিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। আপনাদের যতটা মানে পরিমাণ ঝোল দরকার ততটাই। সবজিটা হয়ে গেলে লাস্টে আমি গরম মশলা দিয়ে সবজিটা নামিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, যেহেতু চচ্চড়িটা করব তাই জন্য তেল গরম হলে কটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। তার মধ্যে পাঁচফোড়নটা একটু লাল লাল হয়ে গেলে সবজিগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। সবজিটা নাড়াচাড়া করে আমি ভালোভাবে সবজিটা একটু ভেজে নেব। মিডিয়াম আঁচে আস্তে আস্তে ভেজে নেব। সবজিটা ভাজার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে আমি আস্তে আস্তে সবজিটাকে ভালো করে ভেজে নেব। আঁচটা আমি মিডিয়ামে রাখবো। সাইডে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা আমার সাইডে হচ্ছে। এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি মিক্সচারে, সেটাই আমি দিয়ে দিলাম। এটা দিয়ে আমি খুব বেশি সময় কষাবো না, কারণ যেহেতু সর্ষে বেশি কষালে তেতো হয়ে যায়। কোনো রকমভাবে আমি একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এতটা জল দেব যাতে আমার সবজিটা সেদ্ধ হয়। সেই জল খুব বেশি দেব না, কারণ এটা তো ঝোল হবে না, শুধু সবজিটা সেদ্ধ হয়, তার কারণে। আমার হয়ে গেছে